তৃতীয় শ্রেণী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ বইটা, তাই না? ইংলিশ বইটা আমরা দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি। অনেক দূর বলতে পেজ 40 এবং ইউনিট 3 এর কতটা আছে দেখবো। হ্যাঁ, ইউনিট 3 আমাদের। হ্যাঁ, এই কাজটা আমরা গতকালকে করেছি। 41 পেজটা আমরা গতকালকে করেছি। আজকে 40 পেজটা। হুম, 41টা আগেই করে ফেলছি। যাই হোক, 40 পেজটা আজকে করি। তার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে ইংরেজি অঙ্ক করতে যাচ্ছ তারা আমাকে এই নাম্বারে কল করবে, 01710605874। ওকে, আচ্ছা চলো আমরা পেজ 40টা পড়ে ফেলি। দেখো এখানে পেজ 40টা, এখানে হচ্ছে রাইম, অর্থাৎ ছড়া। ছড়া, তাই না? রাইম মানে ছড়া। হ্যালো হ্যালো, ছড়াটার নাম হচ্ছে হ্যালো হ্যালো। লিসেন টু দ্য রাইম, ছড়াটা শোনো, অ্যান্ড রিপিট আফটার ইউর টিচার। তোমার টিচারের সাথে তোমরা কি করো? রিপিট করো। ওকে, আচ্ছা ওকে পড়ি। হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? ক্যান ইউ টাচ ইউর টোস? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড? ক্যান ইউ সে হ্যালো? Hello, hello. Can you stamp your feet? Hello, hello. Can you stamp your feet? Can you stretch up high? Can you touch your toes? Can you turn around? Can you say hello? Hello, hello. Can you clap your hands? Hello, hello. Can you stamp your feet? আমরা একটু মিনিংটা দেখে নেই। দেখো, প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা সেন্টেন্সের মেইন সেন্টেন্সগুলোর শেষে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া আছে। এটাকে বলা হয় কোশ্চেন মার্ক। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন। হ্যালো হ্যালো, ওহে ওহে, ঠিক আছে, বা হ্যালো হ্যালোই আমরা বলতে পারি। ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? তুমি কি তোমার হাত তালি দিতে পারো? ক্ল্যাপ মানে তালি দেওয়া। ক্ল্যাপ মানে কি? তালি দেওয়া। ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? তুমি কি তোমার হাত তালি দিতে পারো? হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? তুমি কি তোমার হাত তালি দিতে পারো? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? তুমি কি আহ, উপরে হাত তুলতে পারো? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? তুমি কি উপরে হাত তুলতে পারো? ক্যান ইউ টাচ ইউর টোস? তুমি কি তোমার পায়ে স্পর্শ করতে পারো? পায়ের পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো? টোচ মানে হচ্ছে পায়ের আঙ্গুল। তুমি কি তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড? তুমি চারদিকে, তুমি কি ঘুরে দাঁড়াতে পারো? চারদিকে না, তুমি কি ঘুরে দাঁড়াতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড? ক্যান ইউ সে হ্যালো? তুমি কি হ্যালো বলতে পারো? হ্যালো হ্যালো। ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট? তুমি কি তোমার স্ট্যাম্প ইউর ফিট বলতে তোমার পা মেরে আওয়াজ করতে পারো? পা পা মেরে আওয়াজ করতে পারো? হ্যালো হ্যালো, ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট? তুমি কি তোমার পা মাটিতে মানে শব্দ করতে পারো? স্টাম্প মানে পা দিয়ে আমরা জোরে মাটিতে দেই না, এটাকে বলতেছে স্টাম্প। ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? তুমি কি উপরে হাত তুলতে পারো? ক্যান ইউ টাচ ইউর টোস? তুমি কি তোমার পায়ের আঙ্গুল টাচ করতে পারো, স্পর্শ করতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড? তুমি কি ঘুরে দাঁড়াতে পারো? ক্যান ইউ সে হ্যালো? তুমি কি হ্যালো বলতে পারো? হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস? তুমি কি হাত তালি দিতে পারো? হ্যালো হ্যালো, ক্যান ইউ ক্ল্যাপ স্ট্যাম্প ইউর ফিট? তুমি কি তোমার পা দিয়ে জোরে আওয়াজ করতে পারো, শব্দ করতে পারো? ঠিক আছে, এটা তোমরা এটা মুখস্থ করে নিবে। বাট আমি তোমাদেরকে একটু আহ, অন্য আইডিয়া দেই। সেটা হচ্ছে ক্যান দিয়ে প্রশ্ন করা হয়েছে। ক্যান, ক্যান ইউ, খেয়াল করো, ক্যান ইউ ক্লাব, ক্যান ইউ সরি ক্লাব ইউর, ক্যান ইউ ক্লাব ইউর হ্যান্ডস? এই যে ক্যান দিয়ে প্রশ্ন করা হয়েছে। এই ক্যানটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। ক্যানটা কি বলতো? মডাল ভার্ব। মডাল ভার্বগুলো তোমাদেরকে আমি অনেকবার বলছি, আমি আবারও বলি। ক্যান, কুড, শ্যাল,
শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলোটাকে বলা হয় মডাল ভার্ব। এগুলো মুখস্থ করে নিও তোমরা। এখানে শুধু ক্যান ভার্বটা ব্যবহার করা হয়েছে। ক্যান অর্থ পারা, ক্যান অর্থ কি পারা, ঠিক আছে। ক্যান ইউ ক্লাব, তুমি কি হাততালি দিতে পারো। কি ক্যান ইউ টাচ, তুমি কি স্পর্শ করতে পারো। ক্যান ইউ টাচ, TOUCH, তুমি কি স্পর্শ করতে পারো। ক্যান ইউ স্ট্রেচ আপ, ক্যান ইউ স্ট্রেচ আপ, STRETCH, স্ট্রেচ আপ, তুমি কি উপরে হাত তুলতে পারো। তারপরে কি বলতে পারি, ক্যান ইউ সে, ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো। তারপর আর কি করতে পারি, ক্যান ইউ স্টাম্প, ক্যান ইউ স্টাম্প, STAMP, পা দিয়ে শব্দ করা। ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, তুমি পা শব্দ করতে পারো। আচ্ছা, এভাবে আমরা ক্যান ইউ দিয়ে অনেকগুলো প্রশ্ন করতে পারি। আমরা যদি বলি ক্যান ইউ ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো। ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার করতে পারো। ক্যান ইউ কি করতে পারি, ক্যান ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পারো। ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। ক্যান ইউ সিং, ক্যান ইউ সিং, তুমি কি গান গাইতে পারো। ক্যান ইউ ড্র, তুমি কি আঁকতে পারো। এরকম করে ক্যান ইউ দিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন করতে পারি, ঠিক আছে। তো তোমরা ছড়াটা মুখস্থ করবে, পাশাপাশি ক্যান দিয়ে যে এখানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, শেষে কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা কি করবে, এগুলো তোমরা একটু মাথায় নিবে, ঠিক আছে। ক্যান দিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন করতে পারি। ওকে, তাহলে আজকে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে।